আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে তাফসীর শুরু করছি সূরা আল আম্বিয়ার 24 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছিলেন, 22 নম্বর আয়াতে ছিল যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, জমিনে যদি বা আকাশ জমিনে যদি এই দুই জায়গায় এর ভিতরে বাইরে যা কিছু আছে, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতো তাহলে আকাশ জমিন বহুত আগেই ধ্বংস হয়ে যেত। মাবুদের বিরুদ্ধে মাবুদের মধ্যে লড়াই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে বরবাদ হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আল্লাহ কত পবিত্র এই সমস্ত অন্যায় কথা থেকে, শিরক থেকে, যেগুলো তারা আল্লাহর ব্যাপারে বলে থাকে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা কিছু করেন এই ব্যাপারে তাকে প্রশ্ন করার অধিকার কারণেই, কিন্তু বাকি সবাইকে প্রশ্ন করার অধিকার ওনার আছে, বাকি সবাইকে প্রশ্ন করা হবে হিসাবের সময়। এই কথা বলার পরে এখন বলা হচ্ছে আজকে 24 নম্বর আয়াতে, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অনেক মাবুদ জোগাড় করে নিয়েছে। কুল হাতু বুরহানাকুম, আপনি বলেন তো দেখি, তোমরা দলিল নিয়ে আসো। সূর্য কারো মাবুদ, চন্দ্র কারো মাবুদ, আগুন কারো মাবুদ, মূর্তি কারো মাবুদ, কারো মাবুদ আরো আল্লাহর কোনো নবী ইত্যাদি বিভিন্ন রকমের। কোনটার পক্ষে কি দলিল প্রমাণ তোমাদের কাছে আছে? তোমরা মানুষ, আমি তোমাদেরকে এত জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমরা কিভাবে অন্যকে মাবুদ মনে করো, বানাও, যে মাবুদ নয় তাকে কিসের ভিত্তিতে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করে নিলে যে তার ইবাদত করতে হবে। মানুষ নিজের হাতে মূর্তি বানায় আর তার কাছে কত কিছু চায়, তার কাছে অনেক কিছু আবেদন করে, দরখাস্ত করে, তো এগিয়ে সে কিছু দিতে সক্ষম হবে? ইবাদত পাওয়ার যিনি উপযুক্ত তাকে বাদ দিয়ে মানুষ অন্যদেরকে ইবাদত পাওয়ার উপযুক্ত করে নিয়েছে। কোনো দলিল প্রমাণ মানুষের কাছে নেই। মানুষকে আল্লাহ তাআলা আকল জ্ঞান এমন দিলেন, সে নিজে যে মাবুদ না তাকে মাবুদ মনে করে বসল, আর মাবুদ মনে করে তার কাছে সাহায্য চায়, দুনিয়া আখিরাতের কল্যাণ চায়। দুনিয়া আখিরাতের কল্যাণ যে দিতে পারবে না তার কাছে আপনি সারা দিন রাত চাইলে কোনো কাজ হবে? সুবহানাল্লাহ, এত কমন সেন্স কেন মানুষ হারায়? সেই কথাই আল্লাহ তাআলা বলছেন। কোন যুক্তি প্রমাণ দেখাতে পারবে? দেখাতে পারবে না। হাদা যিকরু মান মাই ওয়া যিকরু মান ক্বাবলি, হাদা এই যে জিনিস তোমাদের কাছে সামনে আছে, কি আছে? কোরআন। এই যে কোরআন তোমাদের সামনে আছে, এটা হচ্ছে যিকরু মান মাই, আমার সঙ্গে আমার উম্মতদের জন্য এখানে যিকর, এখানে বয়ান, এখানে হেদায়াত, এখানে আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনার সুন্দর কথাগুলো আছে। ওয়া যিকরু মান ক্বাবলি, শুধু আমার উম্মত এবং পরবর্তী পর্যায়ে যা কিছু সেই বিষয় নয়, এরা আগে যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন তাদের প্রসঙ্গ এখানে উল্লেখ করা আছে। তারা কোন দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সেগুলো বলা আছে এই কোরআনের মধ্যে। সমস্ত নবীদের কাহিনী এই জন্য বারে বারে বলা হয়েছে। এখানে সব কথাই তো বলে দেওয়া হলো। এগুলো শুনো, কি তোমরা কি শুনো না? এগুলো শুনে তোমরা চিন্তা করো না? বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মু'রিদুন। এত সুন্দর কথা, যুক্তি এবং চ্যালেঞ্জের পরেও ইরহামুকাল্লাহ, বাল আকসারুহুম, তাদের অধিকাংশ আসল কথা হচ্ছে কি, লা ইয়ালামুনাল হক, এরা হক জানেই না। হকের কোনো জ্ঞান তাদের কাছে নেই, তারা হককে জানার চেষ্টাও করে না। না জেনেই মুখস্থ কথা বাপ দাদা করে আসছে, ফাহুম মু'রিদুন, তারা এই নবীর হকের দাওয়াত থেকে মুখটা ফিরিয়ে নিল। না, আমরা শুনবো না এই কথা। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষ যা করে গেছেন তাই করে যাব, এই যুক্তি তারা দিয়েছিল। পূর্বপুরুষ যা করেছেন তাই ঠিক না, আল্লাহ যা বলেছেন তাই ঠিক। এখন আমরা আমাদের ইসলামের ভিতরেও আমরা যে ছোটকালে যে সমস্ত প্র্যাকটিস করে এসেছি, দিনের কিছু আমল করে এসেছি, এখন দেখা যায় হাক্কানি উলামায়ে কেরাম বলছেন এগুলো অনেকগুলোর দলিল নেই, ঠিক কিনা? এখন যখন প্রথম যখন আমরা এই সমস্ত কথাবার্তা কিছু আলোচনা করেছি, তখন সবাই
বলে যে এটা কি বলেন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছি। আমার একান্ত আপন রক্তের সম্পর্ক আছে একজনের, হ্যাঁ, তিনি মানে এক ধরনের আমার কাজিন আর কি, দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা চিনবেন না বললে গীবত হবে না, বয়সে অনেক বড় ছিলেন। তা আমি লেখাপড়া করে এসে যখন আমার গ্রামের মসজিদে আলোচনা করলাম, তো উনি বলে, এই বাপ দাদারা এগুলো বলেছে, তুমি এখন এগুলো কি বলছো? তুমি বলছো সব বাপ দাদারা কি রং করেছে নাকি, তারা কি ভুল করেছিল নাকি? এই যুগে যুগে যারা হককে গ্রহণ করতে চায় না তারা এটাকে ধরে। আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ আমি যে কথা, যে এক্সাম্পল দিলাম সেটা প্রায় 3 যুগ আগের কথা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনাদের এরকম মতো সারা দেশে এখন মিডিয়ার মাধ্যমে হোক এবং প্র্যাকটিক্যালি সরাসরি হোক, আল্লাহ তাআলা এই সুন্দর দলিল ভিত্তিক কোরআন হাদিসের সহি কথাগুলো বুঝার, শোনার এবং ঈমান আনার, আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখনো সব জানা কি আমাদের শেষ হয়ে গেছে? আপনার শেষ হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে? এখনো শেষ হয়নি। এখনো আমরা হক আস্তে আস্তে আরো শুনবো, আরো আমরা যেখানে আসতে তার থেকে আরো অগ্রসর হব ইনশাআল্লাহ। এই হিম্মত করবো আমরা। এই জন্য ইলমের কাছে আসতে হবে, ইলমের কথা শুনতে হবে। ওই ছোটকালের গদ বাঁধা ওয়াজ সারা রাত্র মাগরিব পর থেকে শুরু হয়েছে বা আসরের পর থেকে শুরু হয়েছে, চলছে কটা পর্যন্ত? ফজর পর্যন্ত। হাই হাই রে, কি যে শুনলাম! শুনতে শুনতে বাড়িতে যাওয়ার পথে এখন তো জিজ্ঞাসা করেন আজকে শিক্ষা কি কি ছিল, কিচ্ছু মাথায় নাই। আর এত শুনছি যে আল্লাহ কি যে শুনলাম, তারপরে শুনে নিয়ে বাড়িতে গেছে। ওইটা হলো আসল আকর্ষণ। এই যে কথাটা তুলনা দেওয়া যায় না, তবুও বোঝার জন্য বলি, একসময় সোনাবানের পুঁথি ছিল, আপনাদের বাপ দাদারা কিছু পড়ছিলেন, মনে আছে কিনা? আমি পাইছিলাম কিছু কিছু, দেখছিলাম যে আমাদের গ্রামের কিছু মুরব্বীরা রাত জেগে জেগে পড়তো। সোনাবানের পুঁথি না অন্য পুঁথি পাইছিলাম আর কি, যাই হোক শুনেছিলাম। তো সেখানে এই সোনাবানের পুঁথির একটা গল্প ছিল কি, যে সোনাবান কি জিনিস। তো যাই হোক বলতে বলতে বলে এখন সারা রাত সোনাবানের কিস্সা শুনলো, শুনে সকালবেলা বেকুবটা জিজ্ঞাসা করে সোনাবান নারী ছিল না পুরুষ ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল? তো সারা রাত কি শুনলা তুমি? তো এই এক্সাম্পলটা আসলে মানে মিলে, যে সারা রাত্র ওয়াজ শুনে গেলাম, আসলে অতিরিক্ত ওয়াজ এত লম্বা, ঘন্টা পরে ঘন্টা, এইটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছেন, জীবনে পাবেন না। মানুষ একটা ধৈর্য থাকবে, একটা সময় থাকবে, এনার্জির লিমিটেশন আছে। জরুরি কথাগুলো শুনে আমরা কিভাবে একটু হেদায়েতের দিকে আসবো, ইমানকে তাজা করব, আমাদের আমলকে উন্নত করব, এই চেষ্টাটার একটা, এই এনার্জিরও একটা লিমিটেশন আছে। এটাকে এত ঘন্টা পরে রেখে বলতে বলতে চর্বণ করতে করতে মানুষ থেতিয়ে যায়, মানুষের এনার্জিও আর থাকে না। শেষ পর্যন্ত দেখা যায় এর হাসিলা, এর সামারি বা এর আলটিমেট অ্যাচিভমেন্ট একেবারেই খুবই দুর্বল হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই যে সুন্দর তরিকাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এর থেকে বেশি করে ফায়দা নেওয়ার তৌফিক দান করি। তাহলে বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মু'রিদুন, তাদের অধিকাংশ লোকই হকের কোনো ইলম নেই, হক জানতে চায়ও না, আর হকের কথা বললেই চেহারাটা ঘুরিয়ে আরেক দিকে নিয়ে চলে যায়, পার হয়ে যায়, শুনতেও চায় না। এখনো আপনি দেখবেন যারা এখনো গোমরাহিতে আছে, যারা এখনো প্রচন্ড বেদাতের শিরকের মধ্যে লিপ্ত আছেন, আপনি একটু তাওহীদের কথা বলেন, হকের কথা বলেন, সুন্নতের কথা বলেন, বেদাতের ব্যাপারে কথা বলেন, দেখবেন যে আর ইন্টারেস্ট নাই, উঠে চলে গেছে, চলে যাচ্ছে। হক কপালে না থাকলে এমনই তার দুর্ভাগা হয়ে যায়। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি, তাহলে এই তাওহীদের কথার জন্যই আমি যত নবী আপনার আগে পাঠিয়েছি সবার কাছে এই তাওহীদের দাওয়াত দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে কোনো মাবুদ নাই আমি ছাড়া। কে বলছেন? আল্লাহ। এই দাওয়াত দিতে সমস্ত নবীকে পাঠিয়েছি। সমস্ত নবীদের দাওয়াতের মূল পয়েন্ট কোনটা ছিল? তাওহীদ। মানুষকে শিরক থেকে তাওহীদে আনার কাজটা হচ্ছে প্রধান কাজ। সারা ওয়াজের পরে তাওহীদ শিখলো না, শিরকের উপরে থাকলো, শিরক নিয়ে এবার ফেরত গেল।
সুন্নত শিখলো না, বেদাতের উপরে থাকলে বেদাত নিয়েই ফেরত গেল, কি লাভ হলো? পণ্ডশ্রম, অযথা, বেকার। সমস্ত নবীদেরকে আল্লাহ এই তাওহীদ বুঝানোর জন্য পাঠিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তাওহীদকে এই কথার মধ্যেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা তো সবাই বলে, যারা শিরক করে সে এই কথা বলে, যে শিরক করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু কবরের কাছে গিয়েও চায়, কিছু পেতে চায়। তো তার লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বা 1,00,000 বার বললে কোনো কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। তার লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য শুধু কথা বলা এক বাক্যে শেষ হয়ে গেল না, এর অর্থ কি, এর মর্মার্থ কি, এর বিপরীত কি জিনিস। এই জন্য তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। যে শিরক বুঝলো না সে তাওহীদ বুঝবে না। আবেদদ্দিহি তাতামাইয়াজুল আশিয়াউ, আরবি কবি বলেছেন অপোজিটটা বুঝলেই আসল জিনিসটা বোঝা যায়, অপোজিটটা বুঝতে হবে। বিপরীত জিনিস কি? তাওহীদের বিপরীত কি? শিরক। এই শিরকটা কি যতক্ষণ না বুঝেছে সে বলে আমি তো তাওহীদে বিশ্বাসী, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কেউ বললে আমি তো আপত্তি করব না, কিন্তু এর অর্থ সে এখনো বুঝেই নি, সে তাওহীদ বুঝেনি। এই জন্য আল্লাহ তাআলা কোন কোন জায়গায় বলেছেন কুল বলো, কিন্তু আরেক জায়গায় বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানতে হবে, জানো ভালো করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খালি বললে হবে না মুখে। এই জন্য তাওহীদ এবং শিরকের উপরে যে কিতাবপত্র আছে এগুলো পড়েন, কিতাবুত তাওহীদ পড়েন। কিতাবুত তাওহীদ কে কে পড়ছেন হাত তোলেন তো দেখি। আল্লাহ, এত কম লোকে পড়েছেন। শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের লেখা কিতাবুত তাওহীদ বাংলা তরজমা সুন্দর করে হয়ে গেছে, প্লিজ পড়েন সবাই। বুকশপগুলোতে আছে কিনা কালকে তালাশ করবেন, কিতাবুত তাওহীদ পড়েন। তাহলে তাওহীদের বিপরীত শিরক কোথায় হয় বুঝার রাস্তা আল্লাহ আপনাকে খুলে দিবেন। তাওহীদ নিয়ে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কবিরা গুনাহদের আটকে যেতে পারে, কিন্তু আল্লাহ চাইলে তাকে অন্যের হক নষ্ট না করলে আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন। কিন্তু তাওহীদ না বুঝে যদি অনেক নামাজ রোজা হজ যাকাত করে গিয়েছে, তাওহীদটাই বুঝেনি, তার বিপরীত কাজ করেছে, শিরকে মুবতালা হয়েছে, তার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, তার ধ্বংস অনিবার্য আখিরাতে। এই জন্য কিতাবুত তাওহীদ বইটা আমরা সবাই পড়বো, ঠিক আছে? খোঁজ করে নেব ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, তাহলে এটা জানা এবং জেনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তো আল্লাহ তাআলার ইবাদতের অর্থ কি, এটারও একটু ব্যাখ্যা লাগে। ইবাদত অর্থ আমরা বুঝেছি যে আমরা নামাজটা পড়তে হবে, এটা তো 1 নম্বর ইবাদত, কোনো সন্দেহ নাই। যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করা গেলে হজ করব, আমরা উমরা করব, এইগুলো আমরা ইবাদত বুঝেছি। কিছু দান খয়রাত করব, কিন্তু ইবাদত এখানে সীমাবদ্ধ নয়। ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত হুকুম আছে, যেগুলো করতে বলেছেন সবগুলো করা, আর যেগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে দূরে থাকা, বিরত থাকা। আপনি যদি নামাজ পড়েন, ইবাদত করলেন, কিন্তু ঘুষ খান, আল্লাহর ইবাদত সেখানে করেননি, আল্লাহ নাফরমানি করেছেন, ঠিক না? তাহলে ইবাদত করতে হলে আল্লাহ নামাজও পড়তে হবে, ঘুষও খাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন, চান্স পাইলেই এই নকল মাল সাপ্লাই করে দিয়ে দেন, ভেজাল ঢুকিয়ে দেন, মিথ্যা কথা বলেন, কসম করেন, ধোঁকা দেন মানুষকে। ব্যবসা বাণিজ্যে অনেকেই এই কাজ করে, ঠকানোর কি চিন্তা। আর দরাদরি মুলামুলির ক্ষেত্রে গেলে কি অবস্থা, যে শাড়িটার দাম হবে 300 টাকা, দাম চাই বসে 1000 টাকা, 600 টাকা। তা আপনি তো শুরুই করবেন হয়তো যে আচ্ছা 400 দিয়ে শুরু করি, কারণ এত নিচে কেমনে যায়, লজ্জাও তো লাগে। এইভাবে ধোঁকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি মনে করলেন যে আমি তো চুরি করি নাই, সে মুলামুলি করেছে, তা সে দরাদরি করে কিনছে, দেখে শুনে কিনছে। ওই বেচারা তো জানে না এটা অ্যাকচুয়াল রেটটা কত আছে, আমরা সবাই জানি নাকি না। আপনি এখানে প্রতারণা করলেন, অনেক বেশি ঠকিয়ে দিলেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। এখানে আপনি ইবাদত করেননি,
একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু ফুজ্জার, মেজরিটি বিজনেসম্যান ফাজের ফাসিক, মেজরিটি, ইল্লা, শুধুমাত্র তারা যারা আল্লাহকে ভয় করে, আর তারা কম। তাহলে আল্লাহর ইবাদত, সেই ওই ব্যবসায়ী যিনি মানুষকে এত ঠকালেন, তিনি হয়তোবা নামাজ পড়তে যান, তাই না? নামাজ পড়ছেন, সেখানে আল্লাহর ইবাদত করছেন, কিন্তু এই কাজে আল্লাহর ইবাদত করলেন না। মা বোনেরা নামাজ পড়ে, মার্কেটে যাওয়ার সময় মাশাআল্লাহ খুব সেজে গুজে সুন্দর করে যাচ্ছেন, নামাজের ইবাদত আছে, পর্দার ইবাদত নেই। এইভাবে করে আমরা যদি দেখি, আল্লাহর ইবাদতটাকে ঠুনকোভাবে কয়েকটা জিনিসে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু আল্লাহর ইবাদত জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহর ইবাদত আছে। ইহুদি একজন এসে বললেন, তোমাদের দিনের মধ্যে এমন এই বাজে কথাও আছে যে কেমনে টয়লেট করতে হবে, টয়লেটে যেতে হবে, সেইটার কথা তোমাদের ধর্মে থাকে, ধর্মে ওইটার দরকার আছে নাকি? আমাদের ধর্মে সেটা দরকার আছে? বাথরুমে যাবে কোন পা দিয়া, আমাদের নবী বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, কোন পা দিয়ে বাথরুমে ঢুকবে? বাম পাও দিয়ে ঢুকবে। বাইরে কোন পা আগে দিয়ে? ডান পাও। এরপরে ভালো করে ক্লিন হওয়া লাগবে, ইস্তিনজা ক্লিয়ারলি করা লাগবে। অধিকাংশ মানুষ ঠিক মতো প্রস্রাব করে ক্লিন না হওয়ার কারণে কবর আযাব তাদের হতে থাকবে, আল্লাহ মাফ করুন। তাহলে আমাদের দিনের কোন কাজটা ইবাদত নাই? ব্যবসা বাণিজ্যের কথা বললাম, অর্থনৈতিক লেনদেন, বিচার ব্যবস্থা, এটা কোরআন হাদিস অনুযায়ী হবে না পাশ্চাত্যের আইন দিয়ে হবে? কোরআন হাদিস, যেহেতু এটা তো রাজনীতি হয়ে গেল, মুসিবতের কথা। তো মুসলমানের কোন কাজটা ইসলামের বাইরে করা যায়? সব কিছুর মধ্যেই ইবাদত রয়েছে। যারা ব্যক্তি জীবনে পরহেজগার, কিন্তু তারা সমাজ জীবনে বিচার কাজে কোর্টে আদালতে কোরআন হাদিসকে আমল করে না, আল্লাহর ইবাদত করে, সেখানে আল্লাহর নাফরমানি হচ্ছে রাত দিন, নাফরমানি হয়ে যাচ্ছে রাত দিন। যারা বিচারপতি হয়ে ফয়সালা দিচ্ছেন যে ইংরেজরা যেরকম আইন কানুন তৈরি করে দিয়েছিল ওইটাই উত্তম, ওটা দিয়ে ব্যারিস্টারি করে গেছেন, ওটা দিয়ে করে, আর কোরআন হাদিসে তো 1400 বছরের পুরানো, ওইটা দিয়ে এখন সমাজ চলে না, নাউজুবিল্লাহ। এই কথার কারণে ইমান থাকবে কিনা প্রশ্ন আছে, ইবাদত দূরের কথা। তাহলে আমাদের ইবাদতের আল্লাহ চাইছেন এতটুকুন, আর আমরা দিলাম এতটুকুন, এটা যথেষ্ট হবে? জীবনের সকল ক্ষেত্রে ইবাদত লাগবে, সকল ক্ষেত্রে ইবাদত লাগবে। তো আল্লাহ তাআলা যেন বলছেন, আমি যখনই কোনো নবী রাসূলকে পাঠিয়েছি সবাইকে একই কথা বলেছি, নুহি ইলাইহি, ওয়াহি করেছি, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আর তোমরা সবাই আমার ইবাদত করো। সেই ইবাদতটা এত বিশাল একটা জিনিস, গোটা জিন্দেগির মধ্যে ইবাদত রয়েছে। খাওয়া দাওয়া, চলা ফিরা, রুজি রোজগার, উপার্জন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, সব কিছুর মধ্যে কি আছে? ইবাদত আছে। সব কিছুর মধ্যে ইবাদত আছে। তুমি চাকরি করে এসে তোমার বিবির জন্য যে খরচ করা, ছেলে মেয়ের জন্য যে আমরা যে খরচপত্র করি, তাদের মুখে খাবার তুলে দেই, এগুলো সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সদকার সওয়াব দান করবেন। তাহলে রুজি রোজগারের মধ্যে ইবাদত পাওয়া গেল। কোনো কাজ নাই যেখানে ইবাদত নাই। সেই কাজটাকে আল্লাহ এবং তার রাসূলের তরিকা করলেই ইবাদত হয়ে গেল। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। তারা অনেকেই আবার কি করলো, মুশরিকগণ, আল্লাহর জন্য সন্তান জোগাড় করে বসলো। কেউ কেউ বলল ঈসা ইবনুল্লাহ, যে ঈসা আল্লাহর সন্তান, কেউ বলল, আবার কেউ বলল আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ আল্লাহর কন্যা সবগুলো। এই ফেরেশতাদের ব্যাপারে তারা বিশেষ করে এই কথা বলেছিল যে ফেরেশতাগণ আল্লাহর কন্যা। তো আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতাগণ আল্লাহর কন্যা নয়, বাল ইবাদুম মুকরামুন, তারা হচ্ছেন আল্লাহ তাআলার অত্যন্ত সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা যা কিছু করতে বলেন, লা ইয়াসুনাল্লাহ, কখনো আল্লাহ নাফরমানি করে না, যেটা আল্লাহ হুকুম দেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যেটা করতে বলা হয় তারা সেটা করে ফেলে, করতে কোনো দেরি করে না। তারা সম্মানিত, আল্লাহর ইবাদত বান্দাগণ তারা সম্মানিত,
কারণ তাদের মধ্যে কেউ গাফেল নাই, তাদের মধ্যে কেউ ক্রিমিনাল নেই, তাদের মধ্যে কোনো মুশরিক নেই। তারা সবাই আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর ইবাদত করলেই সম্মানিত হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তো ফেরেশতাদের তাকওয়ার লেভেল কতদূর? অনেক হাই। তারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দাগণ। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলার হুকুম দেওয়ার আগেই আবার তড়িঘড়ি কোনো কাজ করবে না, আল্লাহ বলার আগে কিছু করবে না, আর আল্লাহ তাআলা বলে ফেললেই সঙ্গে সঙ্গে তারা করে ফেলেন। তারা আল্লাহর হুকুম পালনে এক পায়ে খাড়া। তো এই কথা বলা হচ্ছে এই জন্যে যে আমরা যদি এরকম আল্লাহর হুকুম পালনে এক পায়ে খাড়া হই, তাহলে আমরা হয়ে যাবো ইবাদ মুকরামুন, আমরা আকরামাকুম এই মর্যাদা অর্জন করব। যত বেশি আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলবো প্রত্যেকটি কাজে কথায়, তত আল্লাহর কাছে আমাদের সম্মান বাড়বে, আপ হতে থাকবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তাদের আগে পিছে কি আছে। আল্লাহ তাআলা সব কিছু তাদেরকে ব্যাপারে অবগত আছেন। তোমরা যা কিছু বলছো এগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এবং মানুষেরও আগে কি কাজ করেছে পরে কি কাজ করবে এগুলা সব খবর আল্লাহ তাআলার আছে। আমরা 30 বছর আগে কি করেছি, 20 বছর আগে কি করেছি, সামনে কি করব, এই আমল সম্পর্কে আল্লাহর খবর আছে, তিনি লিখে রেখেছেন। আমাদেরকে এগুলা হিসাব দেওয়া লাগবে। এই যে এতদিন হয়ে গেছে সবাই ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছেন, নাউযুবিল্লাহ, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আমিও ভুলে গেছি হয়তোবা, কিন্তু আমার আল্লাহ মনে আছে। সাবধান, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের হিসাব দেওয়া লাগবে, দাঁড়াতে হবে। পিছনে কি আছে, সামনে কি আছে, আগে কি ছিল, আগামীতে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর ফেরেশতা কোন সুপারিশ করবেন, কার জন্য সুপারিশ করবেন? অথবা আল্লাহ তাআলার যারা আম্বিয়ায়ে কেরাম আছেন তারা সুপারিশ করবেন। এছাড়া যারা মুমিনুন সালেহুন আছেন তাদেরও আল্লাহ তাআলা লিমিটেড সুপারিশের ব্যবস্থা সুযোগ দিবেন। তো এখন কিন্তু সুপারিশ যে করবে ইল্লা লিমান ইরতাদা, একজন বড় ভালো পাক্কা দিনদার ছিলেন, জান্নাতি হয়ে ইন্তেকাল করেছেন, কিন্তু তার ছেলে মেয়েদের অনেক নাফরমানি ছিল, তিনি চাইলেই ছেলের জন্য সুপারিশ করতে পারবেন না? পারবেন না। তার সুপারিশ পাওয়ার সেই ক্রাইটেরিয়া অর্জন করতে হবে, তার নিজের বেসিক আমলটা ঠিক থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা লিমান ইরতাদা, যার জন্য সুপারিশ করা আল্লাহ তাআলা এগ্রি করবেন, আল্লাহ হ্যাপি আছেন, খুশি আছেন, তার জন্যই সুপারিশ করা যাবে মাত্র। এই জন্য আয়াতুল কুরসিতে কি বলা হয়েছে? মা দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া? মানে চাইলেই পারবে না। এবং সুপারিশ করার পারমিশন, যে সুপারিশ করবে তার নিজে সুপারিশ করার মুরাদ থাকবে, আল্লাহ তাআলা তাকে পারমিশনের অথরিটি না দিলে মেজরিটি লোকেতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসির অবস্থা। কিছু লোককে আল্লাহ তাআলা এই তৌফিক দেবেন যে তারা পারবে, সেটা আল্লাহর পারমিশনই সম্ভব। সেটা এখন কেউ জানে না। এখন কেউ যদি বলে আমি তো মরে গেলে আপনাদের সারা জান্নাতে যাব না একলা, নাউযুবিল্লাহ, তোমার খবর কি? তোমার নিজের খবর আছে? তুমি এই কথা বলো। কাজেই সবাই আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য সুপারিশের ভরসা না থেকে আমরা আমল করব। এখন মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন, কিন্তু ওনার সুন্নতের কোনো আমল নাই। এই কথা বললে কাজ হবে? আপনি সুপারিশ পাওয়ার উপযুক্ত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন না আপনাকে সুপারিশ করতে, উনি চাইলেও পারবেন না। মান যাল্লাযী, কে আছে সুপারিশ করতে পারে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ পারমিশন না দিলে? এই জন্য আদব হচ্ছে, সহি সুন্নত হচ্ছে মদিনা তয়্যিবা গেলে ওনার জন্য সালাম করা, ওনার কাছে সালামের
দিয়ে তারপরে নিজে কবর জিয়ারতে দোয়াগুলো করা, এই প্রসঙ্গে অন্য দোয়া সব আসতে পারে। আর এইটা বলা যায় যে আল্লাহ প্রিয় নবীজির কাছে সালাম দিয়েছি, আল্লাহ আপনি আমাকে ওনার সুপারিশের জন্য মঞ্জুর করে দেন। ওনাকে ডাইরেক্ট বলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন, এটা কোরআনের স্পিরিটের খেলাফ। এটা আমাদের অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না, যে ওরা ওখানে গিয়ে সুপারিশ করবে এই কথা খুব গুরুত্ব দিয়ে বলে আমাকে সুপারিশ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওনাকে সুপারিশ করার পারমিশন যিনি দিবেন তার কাছে গিয়ে আমাদেরকে সুপারিশ করতে হবে। আপনারা শুনেছেন যে তিনি মা ফাতেমাকে কি বলেছেন, ওনার মেয়ে ফাতেমাকে কি বলেছেন, ফাতেমা তুমি আমল করো, মা তুমি আমল করো, তোমার আমল না থাকলে আমি মুহাম্মদ আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করতে পারবো না। নিজের মেয়েকে বলেছেন, নিজের চাচা আব্বাসকে বলেছেন যে আপনাদের অনেক মহাব্বত দুনিয়াতে আছে ঠিক, কিন্তু আখিরাতে আপনার আমল না থাকলে আমার দ্বারা আপনি পার হয়ে যাবেন, এই চিন্তা রাখবেন না মাথায়। কাজেই সুপারিশ যারা করবে ফেরেশতাগণ এবং যারা অন্য সুপারিশ করবে তারা নিজেরাও অহম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা সবাই আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তারা ভীত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক আল্লাহর ভয়ে ভীত থাকে। যত বেশি আল্লাহর হাই লেভেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেন তত মানুষের ভিতরে আল্লাহর ভয় বাড়ে না কমে, বাড়তে থাকে। এই জন্য ফেরেশতাদেরকেও তারাও আল্লাহর ভয় করেন, আল্লাহর ভয় তারা একেবারে নরম হয়ে ভীত হয়ে থাকেন, ছোট হয়ে যান। তো আমরা মানুষ এটা মনে করার কোনো কারণ নাই, আমি অমুক ওলি আউলিয়ার খেদমতে আসি তো ওনার সুপারিশ আমি পার হয়ে যাব, কেউ কেউ মনে করে এরকম। ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم। আর কোন মানুষের মধ্যে কোন সৃষ্টির মধ্যে কেউ যদি বলে আমি ইলাহ, আমি মাবুদ আল্লাহ বাদ দিয়ে, এরকম ইলাহিয়তের উলুহিয়তের দাবি করে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, এইরকম লোককে আমি জাহান্নামের শাস্তি দিয়ে ঠিক করব, তার পাওনা সেখানে বুঝিয়ে দেব। দুনিয়াতে ইলাহের দাবি করেছে কিছু মানুষ, ফিরআউন করেছে আনা রাব্বুকুমুল আলা, নমরুদ করেছে, এটা হলো সরাসরি এরকম ক্লেম করে। আবার কিছু লোক আছে এটা সরাসরি বলে না আমি ইলাহ মাবুদ হয়ে গেছি, কিন্তু তার ধারণা তার হাতে সমস্ত ক্ষমতা আছে, যাকে চায় মারবে, যাকে চায় বাঁচাবে। এরকম ফিরআউন বলেছিল যে যখন মুসা আলাইহিস সালাম বললেন, নাকি নমরুদ বলেছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তো জীবন বাঁচান আবার আল্লাহ তাআলা মানুষকে মৌত দেন। তো নমরুদ কি বলে আমি তো এটা পারি, কেমনে পারো? দুটাকে ধরে নিয়ে আসো জেলখানা থেকে, একটাকে ছেড়ে দিলে যা, আর একটাকে কল্লা ফেলে দিল, এই দেখলে একটাকে বাঁচালাম, জীবন দিলাম, আর একটাকে মৃত্যু দিলাম। তখন তিনি বলেছিলেন যে সূর্যকে দেখি তাহলে পশ্চিম দিক থেকে আনো, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে আনো, দেখি তুমি পারো কিনা। সেটাতে আর পারে নাই, ফাবুহিতাল্লাযী কাফার। কিন্তু এটাও যে পারছে, এই পারাটা কি, এটা পারা হলো? এটা আল্লাহ দুনিয়াতে মানুষকে এতটুকুন দিয়ে দেখলেন তুই কি করিস। তো এই ফেরাউন কি একটাই ছিল দুনিয়ার মধ্যে? এখনকার বর্তমান জামানায় কোনো ফেরাউন নাই, বহু দেশে দেশে ফেরাউন গুলো আছে। সমস্ত কিছু তাদের হাতে দেখা যায়, তারা চাইলে মারতে পারে, চাইলে কাটতে পারে, চাইলে ছাড়তে পারে। এইরকম যখন পেয়ে যায়, এটা এক ধরনের অনুভূতি, ডাইরেক্টলি ইলাহ না, কিন্তু অনেক ক্ষমতার মালিক হলে মানুষের মধ্যে এরকম অহমিকা সৃষ্টি হয়ে যায় এবং সেই ক্ষমতার অপব্যবহার করে, মানুষের প্রতি সমানে জুলুম করে, রক্তপাত, কতল, গারাত, এগুলাকে সে কোনো পরোয়া করে না। তার ক্ষমতাকে নিশ্চিত করার জন্য যেই চ্যালেঞ্জের আসে তাকে সে নিপাত করে দুনিয়া থেকে গায়েব করে দেয়। তো এটাও কিন্তু এক ধরনের তার ভিতরে ধারণা আসে যে আমি সব কিছুর পারঙ্গম, আমি সব কিছু করতে পারি, আমাকে কেউ আটকাতে পারবে না। কিছু কিছু সময়ের জন্য, সীমাবদ্ধ সময়ের জন্য, যুগে যুগে আল্লাহ তাআলা এরকম নমরুদ, ফেরাউন এবং তাদের মতোই বর্তমান জগৎ, পূর্বের জমানা, আগামীতেও এরকম কিছু আসবে, কিন্তু আসলে এদের আসলে ক্ষমতা অত্যন্ত সীমিত সময়ের জন্য দেওয়া হয়। আল্লাহ তাআলা দেখেন তারা কি করে, আর যখন তারা সেটাকে অপব্যবহার করে তাহলে ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তার জন্য আল্লাহ রেডি করে রাখছেন কোনটা? জাহান্নাম।
কাযালিকা নাজজি যালিমিন, এইভাবেই জালেমদেরকে আমি শাস্তি দেই। জালেম দুই রকম, যারা শিরক করে তারাও জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা একটা বড় জুলুম। এছাড়া পারস্পরিক ক্ষমতার কারণে এই যে দুর্বল আছে শক্তিশালী তাকে জুলুম করে, তাই না? পাশের জমি আছে দখল করা যায়, কে দখল করে? যার শক্তি আছে। আর যে মাজলুম তার শক্তি নেই। তাহলে প্রত্যেক জালিমকে লেনদেনের ক্ষেত্রেও যারা এইভাবে জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম তাদেরকে দেবেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির কথা থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যারা শিরক করে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী নয়, মাখলুকের ক্ষমতায় বিশ্বাসী, তারা কি দেখে না যে আমার আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ যিনি আকাশগুলোকে এবং জমিনকে যখন সৃষ্টি করেছিলেন প্রথম, তখন কি তারা এটি ইতিহাস জানে? জমিন এবং আসমান কানাতা রাতকান, দুটো একটার সঙ্গে লাগানো ছিল এরকম, এবং এক আকাশ থেকে আরেক আকাশের মধ্যে সেগুলো লাগানো ছিল, মানে থাকে না আপনার লেয়ারের মতো, লেয়ারগুলো এভাবে লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না, ক্লোজ। ফাফাতাকনাহুমা, আমি এগুলোকে ফাঁক করে দিয়েছি, বাতাস ঢুকিয়ে দিয়েছি, এগুলো ফাঁক হয়ে গেছে, বিশাল হরাইজন, মহাদিগন্ত সৃষ্টি হয়েছে। এবং এক আসমান থেকে আরেক আসমানেও অনেক দূরত্ব হয়েছে, বিশাল দিগন্ত আছে সেখানে। এই যে সৃষ্টি, কত বড় সৃষ্টি এটা, তারা কি এগুলো দেখে? এই আকাশগুলোকে এইভাবে একসঙ্গে লাগানো ছিল, আলাদা করলেন, জমিনের সঙ্গে লাগানো ছিল, জমিন থেকে উঁচু করলেন, কত উঁচু করেছেন, সুবহানাল্লাহ। বেগাইরে আমাদিন, তারাও না এত উঁচু করেছেন, কিন্তু কোনো একটা খুঁটি, একটা পিলার দেখা যায় না, কেমনে দাঁড়িয়ে আছে এভাবে করে, যুগ যুগ ধরে, হাজার লক্ষ কোটি বছর ধরে। এই কুদরতকে দেখে তারা সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না। সৃষ্টি দেখলে সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে চিনতে সুবিধা। এই জন্য আরবি কবি বলেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, প্রত্যেকটি জিনিসই সাক্ষী দেয়, সেখানে চিহ্ন ফুটে ওঠে যে তিনি এক সৃষ্টিকর্তা আছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আর আমি কি করেছি, পানি দ্বারা সব কিছুকে জীবন্ত রেখেছি। সব কিছু জীবনের মূলে কি? পানি। মানুষের বডিতে পানির অংশের পরিমাণ কতদূর? 70%। আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে, গোশত আছে, হাড্ডি আছে, চামড়া আছে, অনেক কিছু আছে, সবগুলোর মূল উপাদানের 70% পানি, মাত্র 30% অন্য জিনিস। এই পানির দ্বারা আল্লাহ জীবিত রেখেছেন। পানির পিপাসা যদি ধরে, যদি পানি খেতে না পাওয়া যায়, জীবন কতক্ষণ থাকবে আর? সুবহানাল্লাহ। আর এই পানিকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে ইজি করেছেন আমরা তার কত প্রমাণ দেখতে পাই। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানাল জামিউ মুত্তাসিলান বাদাহু বিবাদ, আকাশগুলো একটা আরেকটার সঙ্গে একদম লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না। মুতারাকিমুন বাদাহু ফাওকা বাদ, একটা আরেকটার উপরে, ফি ইবতিদাইল আমর, শুরুতে, অতঃপর আল্লাহ তাআলা এগুলাকে বাতাস ঢুকিয়ে দিয়ে ফাঁক করে বড় করে দিলেন, বহু দূরে নিয়ে গেলেন, একটা পরে একটা আলাদা হয়ে গেল। এবং তারপরে দিন রাত অনেক কিছু আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, ওকে, অনেক কিছুই দিলেন। সেটা আসছে যে অনেকগুলো সৃষ্টির সুন্দর নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে পানি দ্বারা সব কিছু সৃষ্টি করলাম, পানি না হলে গাছপালাও বাঁচে না, কৃষি ফসল কিছুই হয় না, খাবার দাবার সব কিছু, মাছগুলোও মরে যাবে, জমিনে কোনো ফসল থাকবে না। যদি আল্লাহ তাআলা 1 বছর সারা পৃথিবীতে বৃষ্টি বন্ধ করে দেন, কি অবস্থা হবে বলেন? মানুষ, গাছপালা, পশু পাখি সব কি হবে? শেষ হয়ে যাবে। নদীর পানি তো শুকিয়ে যাবে,
নদীর পানিতে বৃষ্টির কারণেই আসে। তো এইভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এরপর আরো দেখাচ্ছেন, এগুলা শোনার পর দেখার পরে আফালা ইউমিনুন, এগুলা শুনেও দেখেও কি তারা ঈমান আনবে না যে সে আল্লাহ সৃষ্টিকর্তা কই, কে এগুলা খেলেন, কে এগুলার পিছনে আসল যিনি, যার হুকুমে ঘটছে তিনি কই, তিনি কোথায়, এটা কি মানুষ খুঁজে পায় না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আর আমি কি করেছি যে তোমাদের জন্যে জমিনের মধ্যে বিশাল বিশাল উঁচু মজবুত পাহাড়গুলো গেড়ে দিয়েছি, পাহাড়গুলোকে মজবুত করে গেঁথে দিয়েছি। এবং অন্য জায়গায় বলেছেন ওয়াল জিবাল আউতাদা, পেরেকের মতো গেড়ে দিয়েছি জমিনকে, যাতে আনতামিদা বিহিম, তোমাদেরকে নিয়ে হেলে ধুলে না যায়, হাঁটতে গেলে মাথা ঘুরা না যেন, তো কাছে পড়ে জানো যেন। আর পৃথিবীতে এক জায়গায় দাঁড়িয়ে নাই, বসে নাই, পৃথিবী কি করে কক্ষপথে ঘুরে। তা আমরা ঘোরার তালে তো কাছে পড়ে যেতাম। তো জমিনকে আল্লাহ তাআলা ঘুরলেও এটা কিভাবে আমাদেরকে নৌকায় উঠলে বোঝা যায়, তাই না? নৌকা তালে মাথা ঘুরায়। সাগরে জার্নির সময় অনেক সময় জাহাজে উঠলে, লঞ্চে উঠলেও ঘুরায়, কারণ এই যে কম্পন হয়, স্থির হয়ে থাকে না, এর ফলে মাথা ঘুরায়। তো আল্লাহ তাআলা এই জন্য বলছে যে আনতামিদা বিহিম, তাদেরকে নিয়ে ফেলে দিত, কাঠে পড়ে যেত, ঘুরে পড়ে যেত, ঠিক হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। আর এই পাহাড়গুলো তো দিয়েছি, বড় বড় পাহাড় আছে অনেক সময়, কত বড় পাহাড় এক একটা, সুবহানাল্লাহ, কত হাজার উঁচু এভারেস্ট শৃঙ্গ হিমালয় পাহাড়। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আর এই পাহাড় যখন বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে আবার এপাশ থেকে ওপাশে যাওয়ার অনেক সময় রাস্তা কায়দা করে দিয়েছি, গিরিপথ, হঠাৎ করে পাহাড় নিচে দিয়ে একটু ঘুরে হলেও যাওয়া যায়, যাওয়ার ব্যবস্থা আছে। আপনি যদি কোনো সময় উঁচু এলাকায় যান তাহলে দেখবেন যে রিং রোড বানানোর ব্যবস্থা আছে, এরকম করে একটা কায়দা আছে, ফাঁকে ফুঁকে কিছু কাটা লাগে, কিছু ন্যাচারালি আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাটা কুটা করার আগে তো ন্যাচারালি মানুষ বসবাস করছে অনেক উঁচু পাহাড়ে, ফাঁকে ফুঁকে দিয়ে গিয়েছে। দুই পাহাড় মাঝখানে রাস্তা আছে, গিরিপথ আছে, ফিজাজান, অনেক খোলামেলা রাস্তা করে দিয়েছে অনেক জায়গায়, সুবুলান, রাস্তাগুলো, লাআল্লাহুম ইয়াহতাদুন, আশা করা যায় তারা হারিয়ে যাবে না, রাস্তা খুঁজে পাবে, উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে, কোন দেশে যাবে সেটার গাইড তারা পেয়ে যায় এই গিরিপথগুলোর মাধ্যমে দিয়ে। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আরো তাদের মাথার উপর যে আসমানটা আছে সে আসমানকে কি করেছি মাহফুযা, সাকফ, সাকফ মানে সাদ, সাদের মতো করে রূফ, মাহফুযা অত্যন্ত সুরক্ষিত। তো সুরক্ষিতার দুইটা অর্থ তাফসিরে এসেছে। একটা হচ্ছে যে লা ইয়াসকুতু আলাইহিম, যে এটা ধপ করে পড়ে যায় না, কোনো সময় অ্যাক্সিডেন্টালি পড়ে গেল না, যে দুর্বল হয়ে গেছে এখন হঠাৎ করে পড়ে গেছে এক জায়গায়, এরকম হয়েছে কখনো? কখনো হয়নি। আসমানকে আল্লাহ এত মজবুত করে ধরে রেখেছেন, সৃষ্টি করেছেন। আর আরেকটা অর্থ হচ্ছে যে ওয়াকাযালিকা মিনাশ শায়াতিন, শয়তানগুলো যখন আল্লাহ তাআলার গায়বী ফয়সালা সম্পর্কে, ফেরেশতাদের যেগুলো আগাম ফয়সালা হবে জানতে, আলোচনা করে, কার্যকরী করতে, সেগুলোকে চুরি করতে যায়। এটা আপনারা তাফসীর শুনেছেন, শয়তানরা, গণকরা তাদের শয়তানগুলোকে মাধ্যমে এগুলা এই আগামীতে কি ঘটবে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, তাই না? তো সেগুলো কালেক্ট করতে গেলে কি হয়, তাদেরকে অ্যারো ছড়া হয়, অগ্নি শলাকা নিক্ষেপ করা হয়, যেগুলোকে আমরা বলি উল্কা, এগুলো তাদের উপরে পতিত হয় এবং শয়তানগুলো তখন মারা যায়। তো এইভাবে করে আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজতের ব্যবস্থা করেছেন ছাদটাকে। এবং তারা যদি আগাম অনেক কিছু শুনে আসতে পারতো তাহলে তারা আরো বেশি লন্ডভন্ড করতো দুনিয়ার মধ্যে, গণকদেরকে দিয়ে সব আগে এগুলা বের করে দিয়ে পৃথিবীতে আরো বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে সক্ষম হতো। সেটাকে আল্লাহ হেফাজত করেছেন। এত সত্ত্বেও ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, এত কিছু দেখার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিকে আসে না। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি সেই আল্লাহ, সেই সত্তা যিনি
রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর সবগুলো গ্রহ নক্ষত্র আপন কক্ষপথে পরিভ্রমণ করে, ঘুরতে থাকে, সবগুলোই ঘুরতে থাকে। চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না অন্য গ্রহ নক্ষত্র ঘুরে, সবাই ঘুরে। কুল্লুন, এভরি ওয়ান অফ দেম, প্রত্যেকটি ঘুরে। প্রত্যেকের নিজস্ব কক্ষপথ আছে, বার্ষিক গতি, আহ্নিক গতি, পৃথিবীর ঘোরা, যার কারণে শীতকাল গরমকাল হয়। হ্যাঁ, এই শীতকালে এই সূর্য এই ইউরোপে আরো উত্তর দিকে আসে, গরমকালে উত্তর দিকে আসে, তাই ঠান্ডা বেশি পড়ে, সূর্যটা দক্ষিণে চলে যায়। আর গরমকালে সূর্যটা ইউরোপের একটু কাছে আসতে হবে, উত্তর দিকে আসে, তখন ঠান্ডা কমে যায়। এগুলো তো আমরা বাস্তবে ফিল করি, তাই না? এগুলো বাস্তবে আমরা অনুভব করি এবং আমরা এগুলোকে ভোগ করি। তো এইগুলো করে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছুকে আল্লাহ তাআলা এগুলো, ইয়াসবাহুন মানে সাঁতার কাটা, সিবাহা থেকে, সবগুলোই সাঁতার কাটে মনে হয় যেন, কারণ ওগুলো তো কোনোটার মধ্যে এরকম পিলারের উপর দাঁড়িয়ে নাই, সবগুলো শূন্য, মহাশূন্য আছে। এই জন্য গ্রহ নক্ষত্রগুলো কোথায় আছে? মহাশূন্যে। এই মহাশূন্য হচ্ছে ফালাক, সবগুলোই মহাশূন্যে ঝুলন্ত অবস্থায় আছে এবং সেখানে তারা ঘুরে। কে এদেরকে ধরে রেখেছেন? আল্লাহ। কিয়ামতের আগে কি হবে? ধরা আল্লাহ ছেড়ে দিবেন। এই যে আকর্ষণ কি বলে, মধ্যাকর্ষণ শক্তি আছে, এটাকে আল্লাহ কেটে দিবেন, তখন একটা আরেকটার মধ্যে হুমড়ি খেয়ে পড়বে এবং এরকম করে সংঘর্ষ হবে, বিস্ফোরণ ঘটবে, সবগুলো পাউডার হয়ে যাবে গ্রহ নক্ষত্র। সে কথা আমরা তখন শুনবো। কে আমাদের কিছু দৃশ্য কোরআনে বাকি আল্লাহ আনছেন, সেখানে এগুলো আরো বিস্তারিত এসেছে। এখন যে রাত দিন, এই আয়াত শুনে আহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। এখন ইকরামা রাদিয়াল্লাহু আনহু, যিনি তাবেঈ ছিলেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র ছিলেন, তিলমিজ, ওনার থেকে অনেক ইলম শিখেছেন। তিনি জিজ্ঞেস করলেন একদিন, ইকরামা বলেন যে ওনাকে জিজ্ঞেস করেছিল এক লোক, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিল এক লোক এসে, যে আল্লাইলু কানা ক্বাবলা আওয়ান নাহার, যে একটা কথার উত্তর দিবেন, যে রাত আগে ছিল না দিন আগে ছিল, কোনটা আগে আসছে? সৃষ্টির প্রথমত শুধু কি ছিল? পানি ছিল, তারপরে আল্লাহ আরশ ছিল পানির উপরে, এরপরে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, তাই না? এইভাবে শুনে আসছেন না? এরপরে এই পাহাড়, পৃথিবী, সাগর, মহাসাগর, বিভিন্ন আকাশ, এগুলো পরে সৃষ্টি হয়েছে। দিন রাত এগুলোও পরে সৃষ্টি হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করলো যে যখন দিন রাত সৃষ্টি হলো, আগে কি দিন আসছিল না আগে রাত? তখন তিনি বললেন, আরাআইতুস সামাওয়াতি ওয়াল আরদ হিনা কানাত রাতকান হাল কানা বাইনাহুমা ইল্লা যুলমা, যে তুমি আগে দিন হয়েছে না আগে রাত হয়েছে, এটা বুঝতে হলে তুমি কোরআনের আয়াতের দিকে চলে যাও, যে পৃথিবী এবং আসমানগুলো শুরুতে কি ছিল? একটা সঙ্গে একটা লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না। এই লাগানো থাকা অবস্থায় অন্ধকার ছিল না আলো ছিল? অন্ধকার ছিল। তো তাহলে এখান থেকে তুমি বুঝতে পারো, যালিকা লিতা'লামু আন্না লাইলা ক্বাবলা আন-নাহার, এই আয়াতে ইঙ্গিত করে রাত ছিল আগে, দিন পরে আসে। ওকে, এই ব্যাপারে আরেকটি এই বিষয়টি নিয়ে একটি ইন্টারেস্টিং হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আন রাজুলান আতাহু ইয়াসআলহু আনিস সামাওয়াতি ওয়াল আরদ কানা রাতকান ফাফাতাকনাহুমা, যে এই যে রাত এবং দিন, আকাশ এবং পৃথিবী, এগুলো সব কিছু এভাবে লাগানো ছিল, এই ব্যাপারটা পরবর্তী পর্যায়ে আল্লাহ ফাঁক করে দিয়েছেন। এই বিষয়ে আপনি আমাকে একটু বিস্তারিত তাফসীর করবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন একজন এসে, তিনিও সাহাবী, ইয়ং সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার থেকে আরো বেশি ইয়ং আরেক সাহাবী। আচ্ছা, এখন ওনারা তখন বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে আসছেন আর কি। তো এই সময় আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করেছে, তো উনি বললেন, এইটার উত্তর আমি দিতে পারবো না, ইযহাব ইলা হাদা শেখ, ওই যে শেখ বসে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে জিজ্ঞেস করেন। আর জিজ্ঞেস করে শুনে উত্তরটা কি বললো আমাকে এসে বলবেন। সুম্মা তাআলা ফাআখবিরনি
বিমা ক্বালা লাক, তারপরে আব্বা আমার কাছে কি বললো আমাকে বলবা। ফাযাহাবা ইলা ইবনে আব্বাস ফাসাআলাহু, সে ইবনে আব্বাসের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন। তখন ইবনে আব্বাস বলেন, নাম কানাতিস সামাওয়াতু রাতকান লা তুমতির, আকাশগুলো এমন লাগানো ছিল একেবারে একটা সঙ্গে একটা, যে এগুলা বৃষ্টি হওয়ার তো প্রশ্নই আসে না, সবগুলো লাগানো একসঙ্গে এভাবে। ওয়াকানাতিল আরদু রাতকান লা তামবুত, আর জমিনটাও 7 জমিন আছে, তো জমিন যদি আমরা একটা দেখি বাকিটা তো দেখি না, জমিনও 7টা আছে। তো এগুলোও লাগানো ছিল, কোনো ফসল টসল কিচ্ছু সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, কিছুই হতো না। ফালাম্মা খালাকা লিল আরদি আহলান, যখন আল্লাহ তাআলা জমিনের জন্য মানুষকে বানিয়ে ফেললেন, বা মানুষ থাকে তার আগে যদি জিন জাতীয় কোনো কিছু বসবাস করে থাকে, এদের বাসিন্দা যখন তৈরি করলেন, জমিনের বাসিন্দা, ফাফাতাকা হাযিহি বিল মাতার, তখন আসমানে ফাঁক করে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, জমিন থেকে আসমানকে অনেক দূরে উপরে সরাই নিলেন। ওয়াফাতাকা হাযিহি বিন নাবাত, আর জমিনকে সরিয়ে নিয়ে সেগুলোর মধ্যে ফাঁক করে সৃষ্টি করে দিয়ে ফসল হওয়ার ব্যবস্থা করে দিলেন। ফাফাতাকনাহুমা, এই দুটাকে অনেক দূরত্বে নিয়ে গেলেন, জমিন কোথায় আর আসমান কোথায়, দুইটাই হয়ে গেলে। এখন বৃষ্টি নাজিল হয় উপর থেকে, আর নিচের থেকে ফসল উঠার জায়গা, এই হোরাইজন, এই যে দিগন্ত খোলা জায়গা সৃষ্টি হয়ে গেল। এভাবে যখন তিনি ব্যাখ্যা করে দিলেন, ফারাজা আর-রাজুলু ইলা ইবনে ওমর, তখন এই লোকটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে হ্যাঁ, এই ব্যাখ্যা তিনি দিয়েছেন। ফাকালা ইবনে ওমর কাদ কুনতু আকুল, কয় ঠিকই, আমি মনে মনে বলতাম, মা ইউজিবুনি জুরআতু ইবনে আব্বাস ফি তাফসিরুল কোরআন, যে কোরআনের তফসিরের ব্যাপারে সে কোত্থেকে বলে, কেমনে বলে, কোন জায়গা থেকে বলে। আমি বলতাম সব কিছু তফসির সে জানে কেমনে, আমি খুব আশ্চর্য হয়ে যেতাম, আমি মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট লাগতো, কোথায় পাইছে এগুলো। ফালআন আলিমতু, এখন আমি বুঝলাম, ইন্নাহু কাদ উতিয়া ফিল কোরআনি ইলমান, আল্লাহ তাআলা তাকে কোরআনের প্রচুর ইলম দান করেছেন, কোরআন বুঝার ইলম দান করেছেন, কোরআনের তাফসিরের ইলম দান করেছেন। এবং সে কথাই আমরা শুনেছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে টিনএজার 12-13 বছরের শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাথে নিয়ে ওনার গাধার পিঠে, উটের পিঠে বসাই বিভিন্ন জায়গায় সফর করতেন। অনেক সুন্দর সুন্দর হাদিস ওনার বিষয় আছে। ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস শুনো, তোমাকে কয়েকটা ভালো জিনিস শিখাই, সুন্দর একটা হাদিস আছে। তারপরে তিনি আরেকদিন দোয়া করলেন, সবসময় নিজের ছেলের পরিবর্তে তাকে ছেলের মতো করে পালতেন, নিজের ঘরে থাকতো, নবী করিম ঘরে থাকতেন। তিনি তাহাজ্জুদ পড়তে উঠলেই তাহাজ্জুদ জামাতেন, পরে যেদিন দাঁড়াইছেন, ইমামের কোন পাশে দাঁড়ানো লাগে, ডাইন পাশে, বাম দিকে গিয়ে দাঁড়াইছেন। উনি বাম হাত দিয়ে ঘুরাই এমনি করে এই পাশে নিয়ে আসছেন, ওনাকে শিখছেন অনেক কিছু। তারপরে তাকে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, ও আল্লাহ আল্লিমহু তা'ওয়ীল ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আপনি তাকে তাফসিরের জ্ঞান দান করেন, তা'ওয়ীল মানে তাফসির, আর তাকে দ্বীনের তাফাক্কুহ, ফিকহ, সমঝ দান করেন। এবং এই জন্য তিনি ছিলেন সবচেয়ে কোরআনের সবচেয়ে বড় উস্তাদ। আজও পর্যন্ত ওনার টাইটেল হচ্ছে রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির, সমস্ত মুফাসসিরদের উস্তাদ তিনি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে বসাতেন, ওনার যখন খলিফা হয়েছেন পাশে, তখনও তিনি ইয়াং মানুষ, যুবক, কেবল কৈশোর পার হয়ে মানে যুবক হয়েছেন। আর বড় বড় সিনিয়র সাহাবীরা আছেন যাদের বয়স 60, 70, 80। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় ওনার কাছে মুরব্বীদের কয়েকজনকে বাছাই করা ওনার পাশে সবসময় থাকতো, যাদের সঙ্গে তিনি সবসময় পরামর্শ করতেন। তার মধ্যে ইয়ংকে নেই, শুধুমাত্র ইয়ংটারে আমি বসাইছি। তো ইয়ংরা মাঝে মধ্যে বলে, বুঝি না ওমর এত মুরব্বীর মাঝখানে এই বাচ্চা এটারে আমি বসাই কেন? ওনাদের ভিতরে এই কথা মাঝে মধ্যে ফুসফুসানি হতো। তো তিনি ফুসফুসানি পেয়ে চাইতে তোমাদেরকে দেখাবো। তো একদিন ডাকছেন যে ইদা যা সূরাত নাসরুল্লাহ আল ফাতহ, এই সূরার তাফসীর কি জানো বলো তো দেখি। তো বলে যে এই সূরার মধ্যে তো বক্তব্য হলো যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন এবং খুশির খবর আছে, বিজয় পেলে আল্লাহ শুকর আদায় করবে, ইত্যাদি করবে। ইবনে আব্বাস তুমি কি কও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন, তার ইশারা দিয়েছেন। আমি জানি এটাই তাফসীর, আর কোনো তাফসীর আমি জানি না এই বিষয়ে। তখন সব মুরব্বীরা চুপ হয়ে গেছেন। যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই তাফসীর করলেন যে চন্দ্র, সূর্য এবং রাত, দিন
এরপরে রাত দিনের এই যে চলছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পরিচয় কেন দিচ্ছেন? মানুষ তো সব দেখে এমনি, এগুলো আমরা সবাই জন্ম থেকে দেখছি, এগুলো হয়ে আছে। কে করলো তাকে একটু খোঁজা দরকার আছে কি না? সেই জিনিসটার দিকেই আল্লাহ ডাকছেন আমাদেরকে। এত বড় সৃষ্টিকর্তা, তুমি কত ক্ষুদ্র মানুষ, তোমার এত ক্ষমতার গর্ব, এত অহংকার, তুমি কি চিন্তা করো না এত বড় সৃষ্টিকর্তা যিনি, তার কাছে তোমার হিসাব দেওয়া লাগবে, তার কাছে তোমাকে আসতে হবে। তোমার স্পর্ধা, তোমার অহংকার, তোমার অনেক টাকা আছে, তোমার অনেক ক্ষমতা আছে, এগুলো দেখাও তুমি, সাবধান। মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করছেন। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের দাওয়াত মানুষকে দিচ্ছেন কোরআনে পাকে, তার সৃষ্টিকে উল্লেখ করে 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 করে, যাতে আমরা আল্লাহর দিকে আসি, বেশি করে নাফরমান না হয়ে যাই, বিদ্রোহী না হয়ে যায়, গাফেল না হয়ে যায়, অহংকারী না হয়ে যায়, জালিম না হয়ে যায়, জুলুম যেন মানুষের প্রতি না করি। আমার উপরে অনেক বড় ক্ষমতাসীন আছে, এই কথা যেন মনে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।